হেই ব্রো, কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব বা যে সম্বন্ধে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বংলুচ্চার মান্থলি ইনকাম। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বংলুচ্চা টিমের মান্থলি ইনকাম এবং কে কত ইনকাম করে বা কে কত আয় করে বা কে কত পায়। যেহেতু এরা একটা টিম মেম্বার, সবাই কিন্তু ইকুয়ালি সবাই পায় বা এদেরও কোনো রকম এগ্রিমেন্ট আছে কি না বা এরা কোনো এগ্রিমেন্ট করে কিনা নিজেদের মধ্যে, সেই সম্বন্ধে আমরা আজকে ডিটেলসে জানবো। যেমন হচ্ছে বংলুচ্চা টিমের মান্থলি ইনকাম কিন্তু খুবই সীমিত। তার কারণ হচ্ছে তারা মাসে কিন্তু একটা ভিডিও ছাড়ে, তার বেশি তারা ভিডিও ছাড়তে পারে না। তার কারণ হচ্ছে তাদের ভিডিও কিন্তু একদম পারফেক্ট ভিডিও হয় এবং তারা কিন্তু যে ভিডিওগুলো তৈরি করে তারা অনেক পরিশ্রম করে ভিডিওটার পিছনে। যেমন স্ক্রিপ্ট লিখতে গিয়ে তাদের প্রায় 5 থেকে 7 যেহেতু শ্যুট করে এবং নিজেদের হাতেই সব কিছু, যেমন ক্যামেরা, লাইট, লোকেশন, স্ক্রিপ্ট, এভরিথিং সব কিছু তাদেরই হাতে। সেই জন্যে এদের কিন্তু একটু অতিরিক্ত সময় লাগে এবং তার জন্যে তাদের দর্শকরা, যেমন আপনারা, আমি একটু ভালো অপেক্ষাও করতে পারি। তার জন্য আমাদের কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, আমরা তাদের ভিডিও সম্বন্ধে এবং ভিডিওর পারিশ্রমিক বা ভিডিও ইনকাম এই সম্বন্ধে একটা কথা বলে বন্ধুরা বলি। যেমন হচ্ছে বংলুচ্চার টিম মেম্বাররা নিজেরাই কিন্তু স্ক্রিপ্ট করে এবং স্ক্রিপ্টটা করতে গিয়ে কোনো সময় হয়তো 7 দিন 8 দিন লেগে যায় এবং লোকেশন খোঁজা এবং সেই লোকেশনে শ্যুট করার জন্য পারমিশন চাওয়া। হ্যাঁ, আপনাদেরকে জানাই যে একটা ভিডিও করতে গেলে কিন্তু কারোর থেকে পারমিশন নিতে হয়। অর্থাৎ যে জায়গায় আমরা শ্যুট করব সেটা যদি অচেনা জায়গা হয়, তাদের কাছ দিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে হয় যে আমরা এখানে একটা ভিডিও করতে যাচ্ছি এবং আমাদের ভিডিওর ধরন কিন্তু এরকম, তো আপনাদের কোনো অবজেকশন নেই তো? এই ধরনের পারমিশন তারা নেওয়ার পরে তারপরে কিন্তু তারা ভিডিও করতে পারে। এখন বর্তমানে যে ভিডিওটা তারা করতে চলেছে বা করছে, যেমন ছাপড়িপাড়া পার্ট 2, তার জন্য কিন্তু তারা পারমিশন পেতে পেতে প্রায় 10 থেকে 15 দিন সময় লাগে এবং তারপরে তারা কিন্তু পারমিশন পায়। সেই জন্য আপনাদেরকে জানি, সবার আগে কিন্তু তারা সেই জন্য চাইছে যে আমরা ছাপড়িপাড়া পার্ট 2 পার্ট 3 সবার আগে কমপ্লিট করে ফেলি, কেননা তারা পরে কিন্তু আর পারমিশন পাবে না। এবং সেক্ষেত্রে আর একটা বিঘ্ন ঘটছে, যেটা হচ্ছে বৃষ্টি। হ্যাঁ, এই বৃষ্টির মৌসুমে কিন্তু তারা ছাপড়িপাড়া পার্ট 2, ছাপড়িপাড়া পার্ট 2 পার্ট 3 এইগুলো শ্যুট করছে। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক ডিলে হচ্ছে এবং অনেকটা খরচা হচ্ছে। তাদের একটা ভিডিও করতে যে পরিমাণ খরচা হয় সেই পরিমাণটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। একটা ভিডিও করতে গিয়ে তাদের কিন্তু 40 থেকে 45 হাজার টাকা প্রায় খরচা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, একটা ভিডিও করতে এই পরিমাণ তাদের কিন্তু খরচা হচ্ছে এবং সেই পরিমাণ খরচা তারা কিন্তু তুলেও নিচ্ছে বা পাচ্ছে, তার থেকে হয়তো অতিরিক্ত পরিমাণ পাচ্ছে না। আমাদের কাছে যে খবরটা আছে সেই অনুযায়ী তারা একটা ভিডিও তারা প্রায় 2.5 লাখ টাকা পর্যন্ত পায় একটা ভিডিও করার পরে। এবং যখন তারা সেই 2.5 লাখ টাকাটা পায়, 2.5 লাখ টাকার মধ্যে তাদের কিন্তু একটা এগ্রিমেন্ট রয়েছে। হ্যাঁ বন্ধুরা, সবারই কিন্তু এগ্রিমেন্ট রয়েছে। অমর, অশোক, সবারই, রাজকুমার, সবার কিন্তু একটা এগ্রিমেন্ট রয়েছে যে আমরা একটা পার্সেন্টেজ নেব এবং একটা পার্সেন্টেজ আমাদের চ্যানেলের জন্য বা আমাদের টিম মেম্বারদের সুরক্ষার জন্য রাখা হবে। এরকম ধরনের সিদ্ধান্ত তারা নিয়ে রেখে দিয়েছে এবং তারা বিভিন্ন অভিনয় দক্ষতার জন্য বিভিন্ন রকম পারিশ্রমিক নিয়ে থাকে। যেমন আপনাদেরকে জানাই যে অমর কিন্তু তার পারিশ্রমিক বেশি নেয় না, সে কিন্তু 5% নেয়। যেমন রাজকুমার, সেও 5% নেয় যা ইনকাম হয় তার থেকে। এবং 5% বলতে হয়তো 100 টাকার মধ্যে 5 টাকা। এবার আপনারা নিশ্চয়ই ভেবে নিতে পারেন যে 2 লাখ টাকা বা 2.5 লাখ টাকার মধ্যে 5% কতটা হতে পারে বা কী পরিমাণ হতে পারে, সেটা আপনারা হিসাব করে দেখে নিতে পারেন। সেটা আমরা আরও পরে বিস্তারিতভাবে বলবো যে কত টাকা হতে পারে। তো এই রকম ধরনের পারিশ্রমিক তারা পায় এবং বা তারা নেয়। যেহেতু তারা নিজেরাই মালিক বা তারা নিজেরাই কর্ণধার, সেই জন্য তারা তাদের পরিমাণ মতন তারা নেয়।
তো বন্ধুরা, বংলুচ্চার ইনকাম সম্বন্ধে আপনাদেরকে বললাম, এবং বংলুচ্চা কিন্তু সারা মাসে একখানাই ভিডিও দেয়, এবং সেই একখানাই ভিডিও কিন্তু বাম্পার সুপারহিট ডুপারহিট ধরনের ভিডিও তারা দেয়, যাতে দর্শক সেই ভিডিওটাকে দেখে এবং সেইভাবে ভালোবাসা দেয় তাদেরকে। আর আপনারা সেই ধরনের ভালোবাসা তাকে দিয়েও থাকেন। তো বন্ধুরা, এরকম ধরনের ভিডিও তারা বানায় এবং এই ধরনের পরিশ্রম তাদের হয় এবং তাদের খরচটাও কিন্তু এরকম ধরনের হয়। তো বংলুচ্চা টিম হ্যাঁ, 5% বলতে যেটা আপনাদেরকে বোঝায় যে অমর হয়তো সারা মাসে ওই একটা ভিডিও করে, সারা মাসে একটা ভিডিও করে 15 থেকে 20 হাজার টাকা পায়। রাজকুমারও সেম 15 থেকে 20 হাজার টাকা পায়। বংলুচ্চা টিমে প্রায় 7 থেকে 8 জন মেম্বার আছে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পাচ্ছেন ওই 2 থেকে 2.5 লাখ টাকা ইনকামে তারা বেশি কিন্তু সেটা পায় না ভাগ। তারা ভাগ পায় কেউ 15 হাজার, কেউ 20 হাজার, কেউ বা 25 হাজার টাকার মতন পায় সারা মাসে একটা ভিডিও করতে। একটা ভিডিও করতে কিন্তু তাদের কিন্তু প্রায় 20 থেকে 25 দিন লাগে, সব কিছু মিলিয়ে এডিটিং থেকে শুরু করে এভরিথিং সব করে প্রায় 20 থেকে 25 দিন লাগে। অর্থাৎ 20 থেকে 25 দিন খাটার পরে তারা 15 থেকে 20 হাজার টাকা করে সবার ভাগে পড়ে, এবং যে এক্সট্রা টাকাটা থেকে যায় তারা তাদের প্রোটেকশন বলতে পারেন বা নিজেদের ভবিষ্যতের জন্য সঞ্চয় করছে, যেটা বংলুচ্চা টিম বা বংলুচ্চা চ্যানেলের জন্য কিন্তু সঞ্চিত থাকে। আপনারা তো জানলেন বর্তমান ইনকাম, তো অতীতের ইনকাম সম্বন্ধে নিশ্চয়ই জানার ইচ্ছা হচ্ছে। তো অতীতে কিন্তু এদের ইনকাম কিন্তু এতটা ছিল না, এর থেকে অনেক 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 কম ছিল, যে পরিমাণটা আপনারা ধারণাই করতে পারবেন না। তখনও কিন্তু তারা পার্সেন্টেজ হিসাবেই নিত। তখন পার্সেন্টেজ কতটা ছিল আপনার নিশ্চয়ই জানার ইচ্ছা হচ্ছে, তাহলে চলুন জানা যাক। তখন তারা পার্সেন্টেজ নিত, কেউ কেউ 2%, কেউ 3%, কেউ বা 1%ও পর্যন্ত পেত। কেননা তখন তাদের অভিনয় কিন্তু অতটা ভালো ছিল না, তাই তারা সেই অনুযায়ী অভিনয় দক্ষতা অনুযায়ী কিন্তু একটা পার্সেন্টেজ পেত। যেমন রাজকুমার পেত, আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন, রাজকুমার পেত 2%। অর্থাৎ যদি 100 টাকা ইনকাম হয় চ্যানেলে, তখন কিন্তু রাজকুমার পেত 2 টাকা মাত্র। আর আমাদের অমর পেত 3%। কেন? অমরের অভিনয় আপনারা নিশ্চয়ই দেখেছেন, অমরের অভিনয় দক্ষতা কিন্তু অনেকটা বেশি, তাই অমর পেত 3%। যেমন অশোক আছে, তারপরে বিশ্বজিৎ আছে, এরা কিন্তু অনেকটাই প্রায় 2 থেকে 3% পেত। তখন তাদের ইনকাম ছিল কিন্তু সীমিত মাত্র। তখন তারা কেউ 5,000 টাকা, কেউ 3,000 টাকা, কেউ 2,000 টাকা, কেউ বা 1,000 টাকা পেত মাসে। সেইভাবে তারা কিন্তু চলেছে, এবং বর্তমান সময়ে এসে তাদের ইনকাম কিন্তু যে জায়গায় দাঁড়িয়েছে সেটা আপনাদেরকে আমরা আগেই বললাম। তাহলে বন্ধুরা, আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না, এবং পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। টাটা, ধন্যবাদ, নমস্কার।